ভোর ৬টায় ঘুম থেকে উঠে পুজো, সংসারের কাজ, ব্রেকফাস্ট, লাঞ্চ করে আমি যেভাবে ঘরবাড়ি অর্গানাইজ করে রাখি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে প্রতিদিনের মতো কাজকর্ম শুরু করে দিয়েছি। সকালবেলা যে বাসি কাজগুলো থাকে সেগুলো করব। আগে হচ্ছে ঘরের জানলাগুলো খুলে দিলাম, কারণ বাইরের একটু আলো বাতাস ঘরের মধ্যে ঢুকতে পারবে। আর এখন তো সকালবেলায় করে প্রচণ্ড রৌদ্র উঠছে, আর খুব ভালো ঘরের মধ্যে রোদটাও ঢোকে, আর ভালো লাগে এখন রোদটা যখন ঘরের মধ্যে ঢোকে। আর খুব একটা যে গরম শুরু হয়েছে সেটা তো না, সকালবেলার টাইমটা একটু হলেও ঠান্ডা ভাবটা আছে এখনও। তো সকালবেলা করে কিন্তু একটু ঠান্ডা লাগে কাজ করা, যখন মানে কাজ করা হয় তখন। তো তারপরে যখন একটু দুপুর টাইমটা হয় তখন কিন্তু একদম সুন্দর হয়ে যায়, মানে না ঠান্ডা লাগে না গরম লাগে আর কি, তখন ওয়েদারটা বেশ ভালো লাগে। তো যাই হোক, প্রথমে এই যে বিছানাটা গুছিয়ে নিচ্ছি ভালো করে। সকালবেলা উঠলাম, ৬টার দিকে উঠেছি। আর আজকে তো হচ্ছে রবিবার, তো ভাবলাম কি একটু তাড়াতাড়ি উঠি। অনেক সময় রবিবার দিন করেই বেশিরভাগ আমার মানে দেরি হয়ে যায়, 7টা কখনো 7:30 বেজে যায় উঠতে উঠতে। তো আজকে না যেহেতু প্রতিদিনের অভ্যাস তো ওই সকাল সকাল ওঠা, তো আজকেও ঠিক একই মানে টাইমে ঘুম ভেঙে গেছে। তো ভাবছিলাম ঘুমিয়ে থাকবো, তো দেখলাম যে বাবানের পাপা উঠে গেল, আর বাবানেরও ঘুম ভেঙে গেছে। তো ভাবলাম আর শুয়ে থেকে কি করব, তো উঠেই পড়ি আর কি। আর সকাল সকাল উঠলে না কাজকর্মগুলো একটু তাড়াতাড়ি হয়ে যায়, আর ভালোও লাগে তখন, মানে তখন অনেকটা সময় থাকে নিজের কাছে একটু বসে থাকা আর কি, একটু মোবাইল দেখা, যাই হোক কিছু একটা করা আর কি। তারপরে ভিডিওর একটু কাজ করতে পারি আর কি, অনেকটা সময় থাকে হাতে। তো সেই জন্য ভাবলাম কি যখন সকালবেলায় ঘুম ভেঙে গেছে, তো এখন আর শুয়ে থাকবো না, উঠে পড়ি। উঠে পড়ে ঝটাপট সব কাজগুলো করে ফেলি, তাহলেই ভালো হবে। তাহলে আর মানে সময়টা বাঁচবে আর কি, পরে অনেকক্ষণ পাবো সময় নিজের জন্য। একটু বসে থাকা, একটু শুয়ে থাকা যাবে। নইলে এই ছুটির দিনে কি হয় বলো তো, এই সকালবেলা জল খাবার, তারপর দুপুরের হচ্ছে খাবার করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়, আবার স্নান পুজো থাকে। তো সেই জন্য ভাবলাম আজকে না একটু সকালবেলায় স্নান করে নেবো, তাহলে কি হবে বলো তো। তাহলে সকালবেলা স্নানটা হলে না, স্নানটা একটু এগিয়ে থাকবে আর পুজোটাও হয়ে যাবে। নইলে সকালবেলা জল খাবার আর দুপুরের খাবার করতে করতে না অনেকটা দেরি হয়ে যায়, অনেকটা বেলা হয়ে যায়। তারপরে খাওয়া দাওয়া করে স্নান করতে করতে অনেকটা বেলা হয়, আর পুজো হতে হতে সেই মানে কি বলবো, দুপুর পার হয়ে বিকেল হয়ে যায় আর কি, দুপুর গড়িয়ে। তো সেই জন্য ভাবলাম সকালবেলায় স্নানটা করে আগে পুজো সেরে তারপরে ধীরে ধীরে সব কিছু করতে পারবো। আর পুজোটা হয়ে গেলে না ভালো লাগে, সকালবেলা ঠাকুরকে একটু খেতে দিতে পারলে না তখন ভালো লাগে। নইলে এই দেরি হয়ে গেলে না তখন ভালো লাগে না। তো সেই জন্য ভাবলাম আজকে সকালবেলায় স্নান করব। আগে যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিই, তারপর তো স্নানটা করব, তাই না বলো? ওইদিকে কাজ সেরা হচ্ছে না, এদিকে আমি স্নানের কথা বলে দিচ্ছি আগে থেকে। তো এই যে আমাদের ঘরটা খুব ভালো করে ঝাড়ঝাঁটা দিলাম, বিছানাটা গোছালাম, গুছিয়ে এই ঘরে আসলাম। তো এই যে বাবানের পর অনেক সময় ঘরে বসে কাজ করে, তো এইগুলো বালিশ কাঁথাগুলো নিয়ে একটু হেলান দিয়ে বসে, তো একটু ওই বিছানার মধ্যে ছিটানো থাকে বলতে পারো, তো সেগুলো আমাকে এসে গোছাতে হয়। আর এখান থেকে এই যে ল্যাপটপটা বের করে নিয়ে কাজ করবে, তখন তো আর গুছিয়ে রাখবে না, আমি কখন এসে গোছাবো তারপরে। তো কালকে রাতেই কাজ করছিল, তো ও আর গোছায়নি, তো আমি ভাবলাম তাহলে এখন আমি গুছিয়ে নিই, নইলেভাবেই থাকবে। তো এখন গুছিয়ে নেওয়ার পর বিছানাটা একটু ভালো করে ঝেড়ে নেবো আর কি। বিছানা চাদরটা একটু টান টান না থাকলে ভালো লাগে না, তো সেই জন্য একটু বিছানা চাদরটা টেনে টেনে দিচ্ছি, আর একটু ঝাঁটা দিয়ে ওটা দিয়ে, মানে বিছানা ঝাড়ার যেটা আর কি, ঝাঁটা না কি বলে আমি জানি না, তো ওইটা দিয়ে একটু ভালো করে ঝেড়ে নিচ্ছি যাতে একদম পরিষ্কার হয়ে যায় আর কি। তো দিয়ে তারপর এখন ঘরটা ভালো করে ঝাড় দিচ্ছি। ঘরটা ঝাড় দিয়ে ডাইনিংটা আছে ওগুলো সব কিছু ঝাড় দেবো, আগে ঘরটা ভালো করে ঝাড় দিই। আর একটা ঘর তো মাত্র ঝাড় দেওয়া হলো, আর এই গোটা বাড়ি ঝাড় দিতেও না অনেকটা সময় লেগে যায় জানো তো, যে দেখতেই পাচ্ছ কত বড় বাড়ি, আবার তার মধ্যে ঝাঁটাটা হয়ে গেছে ছোট, মানে ঝাঁটার যে মাথাটা আর কি, যেটা দিয়ে ঝাড় দেওয়া হচ্ছে ওটা যেন হয়ে গেছে কেমন, আর মানে ছোট হয়ে গেছে এখন, আর ঝাড় দিতে না প্রচণ্ড সময় লাগছে জানো তো, ডবল সময়, মানে আধা ঘন্টার কাজ বলতে পারো 1 ঘন্টা লেগে যাচ্ছে এরকম আর কি। আর মানে একটু একটু করে ঝাড় দেওয়া হচ্ছে, মাথাটা বড় থাকলে অনেক মানে একসাথে অনেকখানি জায়গা নিয়ে একবারে ঝাড় দেওয়া যায়, কিন্তু যেহেতু ছোট হয়ে গেছে না, এক জায়গায় বারবার ঝাড় দিতে হচ্ছে জানো তো, ধুলো নোংরাগুলো যাচ্ছে না। তো বাবানের বাবাকে বললাম কি একটা ঝাঁটা এনে দাও আমাকে, নইলে প্রচণ্ড অসুবিধা হচ্ছে, এদিকে তো সময় নষ্ট হচ্ছে আবার এই ঝাড় দিতেও অনেকটা সময় লেগে যাচ্ছে আর কি, দেরি হচ্ছে আর কি, আর ভালো লাগছে না, বিরক্ত ধরে যাচ্ছে তখন ঝাড় দিতে দিতে। তার হাতটা মনে হচ্ছে ব্যথা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ এক জায়গায় বারবার ঝাড় দিতে হচ্ছে, যেহেতু ওই মানে কি বলবো, ঝাঁটাটা ছোট হয়ে যাওয়ার কারণে আর কি। তো বলেছি বাবানের বাবাকে, বললো নিয়ে এসে দিবে আমাকে। তো এদিকে ঘরের ভিতর পুরোটাই ঝাড় দিলাম, দিয়ে তারপরে এখন এই যে ঝাড় দিচ্ছি দরজার সামনে দিয়ে, তারপরে উঠোনটা বাকি আছে, উঠোনটা ঝাড় দেবো। আগে হচ্ছে এদিকটা ঝাড় দিয়ে নিই, তারপরে হচ্ছে উঠোনটা ঝাড় দেবো। আর উঠোনটা তো খুব একটা নোংরা হয় না, পরিষ্কারই থাকে। তাছাড়া ওই যে যখন হাওয়া দেয় তখন ওই যে পাতাগুলো পড়ে, তখনই একটা যতটুকু নোংরা হয়, তাছাড়া এমনি কিন্তু উঠোনটা নোংরা হয় না, বেশ পরিষ্কারই থাকে সবসময়, সারাদিনই বলতে পারো।
তো ওই সাইডটা পরিষ্কার আছে, কিন্তু এই সাইডে যে দুটো একটা পাতা পড়েছে, ওই যে পাশে গাছগুলো দেখতে পাচ্ছ ওখান থেকে পাতাগুলো পড়েছে। তো ওই যে যখন পাতাগুলো হাওয়াতে এসে পড়ে তখন একটু নোংরা মনে হয়, তাছাড়া এমনি পরিষ্কার থাকে সারাদিনই বলতে পারো, হাওয়া না দিলে পরিষ্কারই থাকে পাতাগুলো না পড়লে। আর পাতাগুলো তো পরেই যে দেখো এদিকে ঝাড় দিতে দিতে কতগুলো, এদিকে নোংরা নাই বলতে বলতে দেখো কতগুলো নোংরা জমে গেল আর কি। ওই যে পাতাগুলো ঝাড় দিয়ে নিয়ে আসলাম আর কি ভালো করে ওই দিকটা, তো সেই জন্য যে এতগুলো নোংরা বেরিয়ে গেল, সব শুকনো শুকনো পাতাগুলো হাওয়াতে এসে এসে কী করবো আমাদের জায়গায় এসেই পড়বে আর কি। গাছগুলো আমাদের নয়, কিন্তু ওই যে পাশে লাগানো আছে, ওগুলো তো আটকানো সম্ভব না, এসে ঠিকই পড়বে জায়গা মতো। তো সেই জন্য এই জায়গায় এসে পড়ে আর কি। তো সেই জন্যই আর কি ঝাড় ঝাড় দিয়ে পরিষ্কার রাখতে হয় সব সময়, নইলে কে করবে বলো, একাই আমাকে করতে হবে, করে দেওয়ার তো কেউ নেই, সেই জন্য নিজেকেই ঝাড় দিয়ে পরিষ্কার রাখতে হবে। তো রেক্সোনা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো দিদি, হ্যাঁ তুমি একটা ভালো ডক্টর দেখাও গো, আর একার সংসার এক হাতে সব সামলানো খুব অসুবিধা হয়ে হবে তোমার গো দিদি, তুমি ভালো থাকলে আমাদেরও ভালো লাগবে গো দিদি, আর তোমাকে খুব ভালোবাসি, তোমার ভিডিওর কাজ সব কিছু প্রে করি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে। থ্যাংক ইউ দিদি ভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো এখন মোটামুটি ভালো আছি, অনেকটাই মাথার যন্ত্রণাটা কমেছে আর কি, কদিন তো প্রচণ্ড ছিল, মানে কীভাবে যে কাজ করেছি শুধুমাত্র সে আমি জানি। একটা মাথা নিয়ে কাজ করা মানে বিশাল ব্যাপার আর কি বলতে পারো, এতটাই যন্ত্রণা ছিল। তারপরও সেই যে টুকিটাকি যাই হোক কিছু না কিছু করতেই হয়েছে। আর মেন হচ্ছে রান্নাটা তো করতেই হবে, আসলে বাবা না রান্না করতে একদম পছন্দ করে না, ওর সবথেকে অপছন্দের কাজ বলতে পারো রান্না করা। আর যদি ওকে রান্না করতে বলি ও একমাত্র সেদ্ধ ভাত ছাড়া আর কিচ্ছু করে দেবে না আর কি, মানে ও রান্না করতে একদম পছন্দ করে না। কিন্তু একটা মানুষ যদি পছন্দ না করে তাকে কি সেই জিনিসটা জোর করে করানো যায় বলো। তো মোটামুটি অনেক কাজে হেল্প করতো, কিন্তু আমি ওকে বলেছিলাম ঠিক আছে আমি রান্না করছি তোমাকে কিচ্ছু করতে হবে না। তো ওইভাবে মাথা ব্যথা নিয়ে করেছি আর কি কয়েকদিন, তো এক সপ্তাহের বেশি ছিল মাথার যন্ত্রণাটা। তো ডাক্তার দেখানো হয়েছে, ওষুধ খাওয়া হয়েছে, তো এখন মোটামুটি অনেকটাই কমেছে আর কি, মানে ওষুধ খাওয়ার পরে এখন অনেকটাই কমেছে, এখন মোটামুটি অনেক ভালো আছি দিদিভাই। তো যাই হোক তুমি প্রে করেছো, এটা আমার শুনে অনেক ভালো লেগেছে, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো দেখো এদিকে কাজকর্মগুলো করলাম, করে না স্নান করে নিয়েছি, তোমাদের বললাম না স্নান করার সাথে সাথে কিন্তু অনেকগুলো জামা কাপড় কেচেছি, 2 বালতি জামা কাপড় কেচেছি বলতে পারো। তো অনেকগুলো সেগুলো আবার রেখে দিয়েছি, ভাবলাম এদিকে পুজোটা দিয়ে জলখাবারটা করবো, করে তারপরে হচ্ছে জামা কাপড় মেলতে যাব, কারণ হচ্ছে নইলে আবার এদিকে আবার দেরি হয়ে যাচ্ছে সকালবেলা উঠে কাজকর্ম। এই যে ঝাড় দিতে বললাম না অনেকটা সময় লেগে গেছিলো, যেহেতু হচ্ছে ওই ঝাঁটাটা ছোট হয়ে গেছে সেই জন্য, তো ওইদিকে সময়টা নষ্ট হলো অনেকখানি। তো এইদিকে পুজো দিব, আবার স্নান করলাম, আবার এতগুলো জামা কাপড় কাচলাম, তারপরে এখন জলখাবারটা বাকি আছে, তো সেগুলোও করতে হবে। তো এইদিকে আগে পুজোর জন্য ফুল তুলতে নিচ্ছি, আর গাছে এত ধরনের ফুল ফুটেছে, তো সব রকমের ফুলে যেরকম পারছি কয়টা কয়টা করে তুলে নিচ্ছি। আসলে অনেক ধরনের ফুল দিয়ে পুজো দিতে কিন্তু বেশ লাগে, তো সেই জন্য অনেক ধরনের ফুল তুলে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে এখন এই যে ঝুড়িটা একদম ভরে নিয়েছি। আর গাছে এখন সাদা ফুলগুলো খুব ভালো ফুটছে, যেহেতু গরম পড়েছে না, তো গরমের সময় তো সাদা ফুলগুলো ফুটে, তো দেখছি সাদা ফুলগুলো বেশ ভালো ফুটেছে। আর এই যে বাবান দেখো সকালবেলা হরলিক্স খেয়ে আমার পিছন পিছন ঘুর করছে আর কি, আমি যেখানে যাচ্ছি ও সেখানেই যাচ্ছে। তারপরে ফুল তুলে চলে আসলাম ঠাকুর ঘরে, এসে ঠাকুরের আসনটা পরিষ্কার করছি, এদিকে জানলাটাও খুলে দিলাম, দেখছি লাইনটা আবার চলে গেছে, লাইন নেই আবার। তো ভাবলাম যে তাহলে জানলাটা খুলে দিয়ে ঘরের মধ্যে একটু আলো ঢুকবে, তাহলে ভিডিওটা একটু ভালো হবে, তো সেই জন্য আবার একটু জানলাটা খুলে দিলাম। আর তাছাড়া এমনি তো প্রতিদিন ঠাকুর ঘরে এসে জানলাটা তো খোলাই হয়, তো আজকেও সেই জন্য ভাবলাম তাহলে একই সাথে দুটো কাজই হয়ে যাবে, ঘরে আলো বাতাসটাও ঢুকবে, মানে লাইটটা পাবে। আর এদিকে তো ঘরের মধ্যে প্রতিদিন খোলাই হয় ঠাকুর ঘরের জানলাটা, একটু মানে খুলে রাখি, পুজো শেষ হলে তখন আবার কি করি বলো তো বন্ধ করে রেখে দেই। তো সেই জন্যই পুজো যতটুকু করা হয়, যতটুকু সময় লাগে পুজো করতে, ওই সময়টা একটু খুলে নিই আর মানে খুলে রাখি। তো এইদিকে সবটা করে ঠাকুরঘরটা খুব ভালো করে মুছে নিচ্ছি। তো ঠাকুরঘরটা প্রতিদিনই মুছে নিই, আর মুছে দিলে ভালো লাগে, ঝাড় দেওয়ার থেকে মুছে নেওয়াটাই ভালো লাগে। তো সেই জন্য প্রত্যেকটা দিনই কিন্তু আমি ঠাকুরঘর ভালো করে মুছে নিয়ে, তো মুছে নিলে না কী হয় বলো তো পরিষ্কার লাগে দেখতে, আর পরিষ্কার থাকেও ঠাকুরঘরটা। তো সেই জন্য খুব ভালো করে মুছে নিলাম, নিয়ে তারপরে এদিকে পুজোর বাসনগুলো মেজে নিয়েছি। আর ফুল তো তোলা হয়ে গেছে, তো পুজোর বাসনগুলো মেজে নিয়ে তারপরে পুজোর বাসনগুলো রাখবো, রেখে তারপরে হচ্ছে ঠাকুরকে পুজো দেবো। তারপরে যাব হচ্ছে জলখাবার করতে। তো আজকে জলখাবার একটু লুচি আলুর তরকারি করব, তো সেই জন্য এদিকে তাড়াহুড়ো করে পুজো করছি, কারণ ওর দিকে লুচি আলুর তরকারি করতে অনেকটা সময় লাগবে, সেটা করে আবার দুপুরে রান্নাও আছে সেটাও করতে হবে, মানে পরপর আছে। মানে এই যে সকালবেলা উঠলাম আর কি কাজ করতে, কিন্তু একদম বিশ্বাস করবা না, মানে 5 মিনিট আমি বসিনি এখনও পর্যন্ত, যতক্ষণ মানে রান্নাবাড়ি চলেছে কাজকর্ম যতক্ষণ তোমাদের সাথে শেয়ার করছি ততক্ষণ পর্যন্ত বলতে পারো 5 মিনিটের জন্য হলো আমি কিন্তু একবারও বসিনি।
কারণ আমার বসতে একদমই ভালো লাগে না যতক্ষণ কাজ থাকবে, মানে কাজ শেষ করব তারপরে বিন্দাস অনেকক্ষণ বসে থাকবো। তো সেই জন্য আমি চেষ্টা করি যতক্ষণ কাজ থাকে ততক্ষণ না বসে থাকার, যাতে পরপর সব কাজগুলো করি। আর আমার পরপর কাজ করে ফেলতে ভালো লাগে, যে একটা কাজ করে যে একটু বসে থাকবো তারপরে আবার যাব করতে, সেটা আমার একদমই ভালো লাগে না। এদিকে তাড়াতাড়ি করে নিলেও কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তো সেই জন্য আবার একটু সকাল সকাল উঠলে আরও তাড়াতাড়ি কাজগুলো হয়। তো সেই জন্য সকাল সকাল ওঠার চেষ্টা করি প্রতিদিন। অনেক সময় একটু দেরি হয়, কিন্তু চেষ্টা করি প্রতিদিনই সকালবেলা ঘুম থেকে ওঠার, যাতে কাজগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর বসে না থেকে কাজগুলো করে নিলেও হয়ে যায় আর কি, খুব কম সময়ে হয়ে যাচ্ছে, এদিকে পরে অনেকটা সময় থাকছে আর কি। তো এদিকে ঘরের পুজো সেরে তারপরে যে তুলসী মন্দিরে আসলাম, এখানে পুজোটা দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। তো এদিকে রান্নাঘরে চলে এসেছি। তো এদিকে আলুর তরকারির জন্য প্রথমে আলুটা ছিলে নিচ্ছি আর কি। ছিলে নিয়ে তো আলুগুলো খুব ভালো করে ছোটো ছোটো করে কেটে নেব, মানে আলুর তরকারিতে যেরকম ছোটো ছোটো করে আলু কাটে আর কি, সেরকমভাবেই করবো, ব্যাস সিম্পলভাবেই করবো আলুর তরকারিটা, খুব একটা মশলা দেবো না, শুধু একটু ভাজা জিরের গুঁড়ো আর একটু টমেটো কাঁচা লঙ্কা যেরকম লাগে আর কি সেরকমভাবেই দেব। তো সোনালী দাস অফিসিয়াল থেকে দিদিভাই বলেছে, অনেক সুন্দর হয়েছে তোমার রান্নাবান্না, ঘরের কাজকর্ম খুব সুন্দর, তুমি এত সুন্দর করে কথা বলো না দিদি, সত্যি মনটা আমার জুড়িয়ে যায়। আর একটা কথা কি যে তোমার চ্যানেলেতে এত সুন্দর ভিউজ আসছে, আমার চ্যানেলে আসে না, ভিউজ আসছে না, কি করলে ভিউজ আসবে একটু বলবা? তুমি আর তোমার হচ্ছে আলু পটলের তরকারি একটা, মানে এটা খুব সুন্দর হয়েছে, পোস্ত দিয়ে বানিয়েছো, আর সয়াবিন তরকারি তো আমার খুবই ফেভারিট। তো দিদিভাই আমি তুমি বলেছো যে কীভাবে ভিউজ আসবে, তো সেটা তো আমি আর কীভাবে বলবো, মানে আমি তো নিজেও জানি না। আচ্ছা তবুও আমি যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তুমি চেষ্টা করবো প্রত্যেকটা দিন ভিডিও দেওয়ার, আর হচ্ছে প্রত্যেকটা দিন ভিডিও দেবে, আর তার মাঝে কি মানে আমি যেটা করেছি আর কি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। মানে আমার চ্যানেলে যেভাবে ভিউজ এসছে সেভাবেই তোমাদের সেটাই বলছি আর কি, তাছাড়া এর থেকে বেশি আমি জানি না আর কি। তো তুমি প্রতিদিন হচ্ছে চ্যানেলে ভিডিও দেবে, আর প্রতিদিন যদি দিতে না পারো একদিন পর দিলে তুমি ভিডিওটা, কিন্তু যদি একদিন পর দাও তুমি কিন্তু সেটা মেনটেন করবে, মানে একদিন পরই দেবে আর কি। আর যদি প্রতিদিন দাও তাহলে তো খুবই ভালো, প্রতিদিনই দেওয়ার চেষ্টা করবে। আর তার মাঝে কি বলো তো, তুমি কী করবে, মানে একই টাইমে ভিডিও দাও, মানে 10টা 11টা 12টা 1টা, মানে তোমার যেই টাইমটা সবথেকে বেশি পছন্দ আর কি, 10:30 11:30টাও হতে পারে, মানে তোমার যেটা পছন্দ আর কি, 2টা 2:30 3টে, মানে যেই টাইমটা তোমার সবথেকে বেশি পছন্দ সেই টাইমে তুমি ভিডিওটা দিবে। আর প্রতিদিন চেষ্টা করবে একই টাইমে ভিডিও দেওয়ার, মানে ধরো আজকে 1টায় দিলে বা কালকে 2টোয় দিলে বা আজকে 10টায় দিলে কালকে 12টায় দিলে, এরকম করবে না, প্রতিদিন একই সময়ে হচ্ছে ভিডিও দেবে। আর হচ্ছে তুমি প্রত্যেকটা দিন দেওয়ার চেষ্টা করবে। আর প্রতিদিন না দিলে কী হবে বলো তো, একদিন পরপর দিলেও সেটা মানে একদিন পরপরই দেবে, 2 দিন 3 দিন পরপর ভিডিও দিলা বা 1 সপ্তাহ পর ভিডিও দিলা, এইভাবে কিন্তু একদমই হবে না। এরকমভাবে প্রত্যেক দিন চেষ্টা করো, দেখবা তোমার চ্যানেলেও আস্তে ধীরে ধীরে ভিউজ আসা শুরু করবে। মানে আমি যেভাবে করেছি সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি। তো যাই হোক, এদিকে তোমরা তো জানো লুচি আর হচ্ছে কচুরি যাই করি না কেন, বাবানের বাবা সবসময় জানো লুচি ভাজে আর আমি বেলে দিই, এতে না কাজগুলো এগিয়েও থাকে আর তাড়াতাড়িও হয় আর ভালোও লাগে, জানো তো, দুজনে মিলে গল্প করতে করতে কাজ করতে। তুমি তো জানো তোমরা যে বাবানের বাবা আমার অনেক কাজে হেল্প করে। তো আজকে খুব একটা আটা ছিল না, যতটুকু আটা ছিল ততটুকুই লুচি করেছি, একদম সবার জন্য 3টে করে করেছি। আর বাবানের জন্য, মানে বাবান তো 3টে খেতে পারে না, ও 2টো খায় আর কি, তো ওর জন্য 2টো আর কি, একদম মেপে বলতে পারো আজকে রান্না হয়েছিল, মানে রান্না বলতে লুচিটা একদম মেপে হয়েছে, একটাও বেশি না একটা কমও না আর কি। তো সেই জন্য দেখো এই যে লুচিগুলো নিয়ে নিচ্ছি, সবাইকে 3টে করে দিচ্ছি, আমি বাবানের বাবা শাশুড়ি মা 3টে করে, আর বাবানের জন্য 2টো, কারণ বাবান হচ্ছে 3টে লুচি খায় না, ও 2টোতেই হয়ে যায় আর কি। তো সেই জন্য সবাইকে দিয়ে দিচ্ছি। এদিকে বাটিতে তরকারি দিলাম, কিন্তু শাশুড়ি মাকে থালাতে দিতে হবে, যেহেতু তোমরা তো জানো শাশুড়ি মা মানে চোখে দেখতে পায় না, অসুবিধা হয় প্রচণ্ড খেতে, তো বাটিতে দিলে না ওনার অসুবিধা হয়, ওনাকে থালাতে দিলে খেতে সুবিধা হয়, তো সেই জন্য ওনাকে থালাতেই তরকারিটা দিয়ে দিলাম। তো এদিকে দেখো সকালবেলার জলখাবার লুচি আলুর তরকারি খুবই ভালো হয়েছিল খেতে। আর বললাম না একদম মেপে রান্না হয়েছে, একটাও বেশিও না একটা কমও না আর কি, জানো তো এরকম হয়েছে আজকে, হাসিও পাচ্ছিল খুবই তখন। তো যাই হোক, এদিকে লুচি খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে সকালের জলখাবার খাওয়ার পর যে বাসনগুলো জমেছে সেই বাসনগুলো আগে মেজে নিয়ে তারপরে হচ্ছে বাসনগুলো এখন গুছিয়ে রেখে একবার এটা রান্নাটা বসিয়ে দেবো, কারণ হচ্ছে ভাবছি কি বসে থাকলে তো সেই আবার অনেকটা দেরি হয়ে যাবে, একবারে বসিয়ে দিয়ে রান্নাটা হয়ে যাবে আর কি। তো আজকে টমেটোগুলো চাটনি করব, অনেকগুলো টমেটো, বাবানের বাবা বলছে তুমি কি অনুষ্ঠান বাড়ির চাটনি করছো, এতগুলো টমেটো কেটেছো,
আসলে কি বলতো, এই যে টমেটোগুলো সব গাছের টমেটো, আর গাছে আরও টমেটো পেকে আছে। আর এগুলো তো তুলেছিলাম অনেক দিন ধরে ফ্রিজে রাখছি, তারপর না অনেকটা নরম হয়ে যাচ্ছিলো। তো ভাবলাম কি বেশি করে চাটনিটা করে রাখি, 2-3 দিনে হয়ে যাবে, ফ্রিজে রেখে দেবো, 2-3 দিন খাওয়া যাবে। তো সেই জন্য যতগুলো টমেটো ছিল আর কি ফ্রিজে, এগুলো কিন্তু সব গাছের টমেটো আমার। তো সবগুলো টমেটো দিয়ে একদম চাটনি করে রাখছি, খেজুর দিয়ে চাটনিটা করবো, ভীষণ ভালো হয়েছিল খেতে। তো সেটা ভেবেই আর কি একটু বেশি করে করছি, যাতে 2-3 দিন চলে যায় আর কি। তো যাই হোক, এদিকে টমেটো বসিয়ে দিলাম, ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলে টমেটো খুব সুন্দর গলে যাবে। আর এমনিতে না টমেটোটা নরমই আছে, গলেই গেছে বলতে পারো অর্ধেক, মানে নাড়তে নাড়তেই গলে গেছে আর কি। তো এটি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে টমেটোটা আরও ভালো সেদ্ধ হয়ে যায় আর কি। আর টমেটো না ঝোল ঝোল ভালো লাগে না, চাটনিটা একটু শুকনো শুকনো হলে ভালো লাগে। তো এদিকে ভাত বসিয়ে দিয়ে আসলাম, তারপর হচ্ছে চাটনিটাও বসিয়ে দিয়ে আসলাম, টমেটোটা বসিয়ে দিয়ে এসে তো এদিকে হতে থাক, ততক্ষণে ভাবলাম তাহলে জামা কাপড়গুলো এখন মেলে দিই, কারণ সকাল থেকে এই যে টাইম পাইনি মেলার, সকালবেলা জল খাবার করতে করতে দেরি হলো, পুজো করলাম। তো ভালো, এদিকে কাপড় মেলতে অনেকটা সময় লাগবে, তো একটু পরে মেলি, খাওয়া দাওয়া শেষ করে নিই তারপরে। সকালবেলা একটু সকাল সকাল খেয়ে খেয়ে অভ্যাস, তো একটু সকাল সকাল না খেতে পারলে না তখন আবার খিদে পেয়ে যায় প্রচণ্ড। আর তোমরা তো জানোই আমাদের সকালবেলা খেয়ে অভ্যাস আর কি, সরি। তো যাই হোক, খেয়ে অভ্যাস যেহেতু আমাদের সকালবেলা, তো সেই জন্য আর কি সকাল সকালই রান্না করতে হয়। তো সকালবেলায় মানে খেয়ে নিলাম আর কি জলখাবারটা, খেয়ে দিয়ে ওইদিকে চলে আসলাম জামা কাপড় নিয়ে। এই যে অনেকগুলো জামা কাপড় কেচেছি আজকে, কারণ 2 দিন জামা কাপড় কাচা হয়নি, ওই মাথা ব্যথার জন্যই আর কি, একটু অসুস্থ ছিলাম আর কি। তো সেই জন্য আর কি জামা কাপড় কাচতে পারিনি, তো ভাবলাম আজকে কেচে দিয়েছি, অনেকগুলো একসাথেই কেচে দিয়েছি সেই জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো, আরও অনেকগুলো বাকি আছে জামা কাপড় মেলার জন্য। তো এদিকে আগে জামা কাপড় মেলা শেষ হোক, তারপর আবার চলে যাব হচ্ছে দুপুরে রান্না করতে। শুধু তো চাটনি আর ভাত করলে হবে না, এখনও তো অনেক কিছু রান্না বাকি আছে। তো এদিকে আবার প্যান্টটা আমি মানে রেখে আসলাম বাথরুমে, ভুলেই গেছিলাম আর কি। তো বাবার পাপাকে বললাম কিন্তু প্যান্টটা নিয়ে এসে এখানে মেলে দাও, তো আমি ভুলে গেছি, বাথরুমে রেখেছি, কলের উপরে জল ঝরা মানে জলটা ঝরে যাবে, তো ওইদিকে বালতি নিয়ে চলে এসেও প্যান্টটা আনতে একদমই ভুলে গেছিলাম। তো ওটা বাবানের পাপা এনে তারপর হচ্ছে মেলে দিল আর কি। তো এদিকে তো অনেকগুলো জামা কাপড়ই কেচেছি, আমার, বাবানের পাপা, বাবানের আর কি, সবারই কাচা হয়েছে। আর ওই শাশুড়ি মায়ের জামা কাপড়গুলো কী হবে বলতো, স্নান যখন করে না তখন ওনার গায়ে চাদর গামছা নাইটিটা পরে থাকে আর কি, সেটা স্নানের সময়ই কেচে দেওয়া হয় আর কি, মানে স্নানের পরে আর কি কেচে দিই আর কি। তো সেই জন্যই একসাথে আর কাচা হয়ে ওঠে না কখনো, মানে ওনার যেটা পরে সেটা সঙ্গে সঙ্গে আর কি কেচে দেওয়া হয়ে যায় আর কি, যেদিনকার জামা সেদিনই কেচে দেওয়া হয়ে যায়। তো সেই জন্য আর আগে পরে আর কাচা হয় না আর কি, ওই স্নানের পরেই কাচা হয়। তো যাই হোক, এদিকে সব কিছু কেচে দেওয়ার পর ভালো করে মেলে দিয়েছি, মেলে দেওয়ার পর রান্নাঘরে চলে আসলাম, এসে দেখি এই যে চাটনিটা আমার একদম হয়ে গেছে। তো দেখো একদম শুকনো শুকনো করেছি, আর এর মধ্যে কিন্তু অনেকগুলো খেজুরও দিয়েছি, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর পাশে আমি ডিম আর আলু সেদ্ধটা বসিয়েছি, মানে ডিমের ঝোল রান্না করব সেই জন্য। তো এদিকে চাটনিটা নামিয়ে নিয়েছি, দেখো অনেকখানি কিন্তু হয়েছে, 3 দিন হয়ে যাবে আমার চাটনিতে আর কি, 3 দিন আর কোনো চাটনিই রান্না করতে হবে না। তো যাই হোক, এদিকে ডিমটা আলুটাও সেদ্ধ হয়ে গেছে, তারপরে এখন ছিলে নিচ্ছি ভালো করে ডিম আলুটা। আর ডিম ছিলতে তো ভীষণ ভালোই লাগে আমার, খুব একটা খারাপ লাগে না, ডিম ছিলতে কিন্তু ভালোই লাগে আমার। তো কুহিলি পান্ডে দিদিভাই বলেছে, সত্যি দিদিভাই আজ ফার্স্ট টাইম তোমার ভিডিওগুলো দেখলাম, খুব ভালো লাগলো, অনেক ভালোবাসা রইলো। থ্যাংক ইউ দিদিভাই, তোমাকেও অনেক ভালোবাসা, আর এভাবে পাশে থেকো সবসময়। তো যাই হোক, এদিকে দেখো ডিমগুলো ভালো করে ছিলে নিচ্ছি, আর ডিম ছিল না, 4টে ডিমই ছিল। তো ভাবলাম তাহলে 4টে ডিমেরই ঝোল করে নিই আর কি, তো সেই জন্য 4টে ডিমেরই ঝোল করছি। একটু গোটা রসুন দিয়েছি, ভাবলাম যে গোটা রসুন দিয়ে ডিমের ঝোলটা করব। তো দুটো কড়াইতে বসিয়ে দিচ্ছি, এদিকে পাশে একটু পটল দিয়ে না, একটু সকালবেলা আলুর তরকারিটা একটু বেঁচে গিয়েছিলো, তো ভাবলাম কয়েকটা পটলও আছে ঘরে, তো পটল দিয়ে আর ওই আলুর তরকারিটা মিক্স করে আবার একসাথে একটু করে নেবো আর কি। তো সেই জন্য এখানে শুধু পটল কেটে নিয়েছি, আলু দিইনি, যেহেতু আলুর তরকারিতে আলু অনেকটাই রয়ে গেছে, তো সেটাই এর মধ্যে দিয়ে ভালো করে নেবো। তো আগে পটলটা খুব ভালো করে ভেজে নিচ্ছি, এদিকে পাশে তো ডিমটা করছি আর কি, দুটো কড়াইতে দিলাম যাতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো ডেইলি ব্লগ উইথ মৌমিতা চ্যানেল থেকে দিদিভাই বলেছে, খুব সুন্দর ভিডিও, এই প্রথম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো, তোমার পরিবারের নতুন সদস্য হলাম দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এভাবেই পাশে থেকো। SM সিম্পল হাউসওয়াইফ থেকে দিদিভাই বলেছে, আজ ভিডিও অনেক বেশি ভালো লাগলো, আর তোমার থেকে অনেক কিছু জানতে পারলাম দিদিভাই। থ্যাংক ইউ দিদিভাই। ডিডি গেমিং চ্যানেল থেকে বলেছে, দিদিভাই তোমার ভিডিওগুলো অনেক ভীষণ ভালো লাগে, আর সবথেকে ভালো লাগে তোমার ঠাকুর ঘরটা। থ্যাংক ইউ দিদিভাই, অনেক ভালোবাসা। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, প্রিয়াঙ্কা লাইফস্টাইল, কৃষ্ণকলি রায়, লীনা জোসেফ, নাজনিস ব্লগ, অর্পিতা পলাশ, জুনা ঝা, চন্দনা পাল, জয়িন লাভ, ঈশিতা ঘোষ, কবিতা মাহাতো, কবিতা, গণেশ শ্যামলী, নিউ ফ্যামিলি ব্লগ, প্রিন্স
সুস্মিতা, কাকুলি দাস, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো। তো এদিকে দেখো ডিমের ঝোল হয়ে গেছে, চাটনি হয়ে গেছে, আর করেছি পটলের তরকারিটা তো হয়ে গেল। আর এই যে একটু সজনে ডাঁটা ছিল ওটা একটু সর্ষে বাটা দিয়ে করেছি। তো আজকের রেসিপি এগুলোই আর কি, দুপুরের খাওয়া দাওয়া এটা দিয়েই খাওয়া দাওয়া হবে দুপুরে। তো এই যে সজনেটা করে নেওয়ার পর নামিয়ে নিলাম, তো নিয়ে তারপরে এখন এদিকে রান্নাঘরের বাসন তো মেজে নিয়েছি। তো রান্না করার পর রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর আর বাসনগুলো মেজে নিয়েছি, জলগুলো ঝরে গেছে। তো ভাবলাম কি বাসনগুলো একটু গুছিয়ে রাখি, জায়গা মতো, দেখতে ভালো লাগে। আসলে গামলার মধ্যে থাকলে না খুব একটা ভালো লাগে না, যদি এখানে গুছিয়ে রাখা যায় দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো সেই জন্য সব মানে বাসনগুলো এখানে একটু গুছিয়ে নিচ্ছি। আর গুছিয়ে নেওয়ার পর দেখো এখন দেখতে কিন্তু ভালো লাগছে, আর গামলাটাও বেশ ফাঁকা হয়ে যাচ্ছে। তো এদিকে খাওয়া দাওয়া এখনও হয়নি, খাওয়া দাওয়া মানে পরে হবে, এখনও স্নান হয়নি। তো বাবানের বাবা বললো যে এদিকে আবার সকাল সকাল রান্নাটাও হয়ে গেল, আসলে সময় নষ্ট করিনি, রান্নাটা করে নিয়েছি। তো সেই জন্য আমাদের অনেক পরেই কিন্তু খাওয়া দাওয়া হয়েছিল। তারপর দেখো সন্ধ্যাবেলায় যে বাবানের বাবা একটু হাটে গেছিলো, আজকে যেহেতু রবিবার তো আমাদের এখানে হাট বসে। তো হাট থেকে যে আবার কচুরি নিয়ে এসছে, মানে কচুরিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, মানে ওই দোকানে যে দোকান থেকে এনেছে ভীষণ ভালো হয় কচুরিগুলো। তো আমি বললাম বাবানের বাবাকে কচুরিগুলো নিয়ে এসো। তো যাই হোক দেখো কচুরিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, সবাই মিলে খেলাম। তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগে।